সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জিকুস টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের আলোচনা পর্ব হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কোণের মান কিভাবে আমরা সহজভাবে কৌশলের মাধ্যমে মনে রাখবো। ত্রিকোণমিতিক কোণের মান মনে রাখার সহজ একটা কৌশল আমরা আজকে তোমাদেরকে দেখাবো। ইতিপূর্বে আমরা 9.2 এর মূল পর্ব আমরা শেষ করছি। তো আজকের আলোচনা হচ্ছে যে আমাদের বইয়ের ভিতরে একটা চার্ট দেওয়া থাকে ত্রিকোণমিতিক কোণের, যে কিভাবে আমরা চার্টের মানটা মনে রাখবো। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে শিক্ষার্থীদের মুখস্থ করতে হয়। তো আমি বলবো মুখস্থ করার পরে তো আমাদের এক সপ্তাহ পর হোক বা 15 দিন পর হোক আমরা কিন্তু মানগুলো আর মনে রাখতে পারি না। তো এখন আমরা মুখস্থ ছাড়া এবং ক্যালকুলেটর ছাড়া কিভাবে আমরা ত্রিকোণমিতিক কোণগুলা মনে রাখতে পারি তার একটা সহজ কৌশল আমরা আজকে দেখাবো। তো তোমরা যদি এই ক্লাসটা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখো, তো আমি মনে করব যে ত্রিকোণমিতিক কোণের মান তোমাদের মুখস্থ করা লাগবে না এবং ক্যালকুলেটর দিয়েও চাপ দেওয়া লাগবে না। তো আমরা আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণের মান কিভাবে আমরা সহজ কৌশলে বের করব। তো আমরা ত্রিকোণমিতিক কোণ জানি 6টা। তো 6টা কোণের মান আমরা বের করব না, আমরা কিন্তু 3টা কোণের মান বের করব। একটা হচ্ছে সাইন কোণের মান বের করব, একটা কস কোণের মান বের করব, একটা টেন কোণের মান বের করব। তো আমি আবারও বললাম যে 3টা কোণের মান যদি আমরা বের করতে পারি তো অবশ্যই বাকি 3টা কোণের মান অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তো আমরা সবার আগে মান বের করব সাইন কোণের। তো সাইন কোণের মান যদি আমরা বের করি, তো সাইন কোণের মান বের করার পরে আমরা অটো বের করে ফেলাবো কস কোণের মান। তো সাইন কোণের মান যা আমরা বের করব তা কিন্তু আমরা কোসেকের মানটা অটো বের হয়ে যাবে। আমরা জানি সাইনের বিপরীত কোণ হচ্ছে কোসেক। তো যদি আবার আমরা কজের মানটা বের করতে পারি তো কজের বিপরীত মান হচ্ছে সেকের। তো আমরা যদি টেনের মানটা বের করতে পারি তো অবশ্যই 100% আমরা কটের মানটা পেয়ে যাব। তো দেখো আমরা কিভাবে সাইনের মান বের করব, কিভাবে কজের মান বের করব, কিভাবে টেনের মান বের করব। আমরা ম্যাথ যখনই করব না কেন তখন আমরা এই কোণ 3টা বাদে যদি অন্য কোনো 3টা কোণের মান দেওয়া থাকে আমরা ওই 3টা কোণের মান বের করব না, অবশ্যই আমরা এই 3টা কোণে কনভার্ট করব। এই 3টা কোণের কনভার্ট করতে পারলেই আমরা অটো বাকি 3টা কোণের মান বের করতে পারবো। তো দেখো আমি নিচে 2টা বাক্য লিখছি যে সাইনের ক্ষেত্রে প্রত্যেক কোণকে 0 থেকে 4 দ্বারা ভাগ করব এবং ভাগ করে বর্গমূল করব। দেখো আমি এই টেকনিকটা আবারও আমি তোমাদেরকে জাস্ট মনে রাখতে বলবো যে সাইনের ক্ষেত্রে প্রত্যেকটাকে আমরা এই 0 1 2 3 4 এই 4টা সংখ্যা দ্বারা ভাগ করব। দেখো আমাদের এদিকে কোণ করা 1 2 3 4 5টা, আমাদের এদিকে কোণ হচ্ছে 5টা, আমাদের এদিকে কোণ 5টা, আর এদিকে করা 1 2 3 4 5টা, আমাদের এদিকে সংখ্যাও কিন্তু 5টা, 0 থেকে 4 পর্যন্ত 5টা সংখ্যা। তো টেনের ক্ষেত্রেও সেম, টেনের ক্ষেত্রে 4টা সংখ্যা কেন, আমরা কিন্তু জানি 10 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। 10 90 ডিগ্রির মান এখনো বিজ্ঞানীরা কি প্রসেসিং এ রাখছে, এখনো তার মান আবিষ্কার হয় না। তো যখন হবে তখন তোমরা অলরেডি পাবে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। তো দেখো আমি কি দ্বারা কাকে ভাগ করব। তো আমি দেখি বাক্য ধরো আমরা প্রথমে একটা সুন্দর করে আন্ডারলাইন করে 4, প্রত্যেকটাকে আন্ডারলাইনের নিচে 4 লিখবো, প্রত্যেকটার আন্ডারলাইনের নিচে 4 লিখবো, প্রত্যেকটার আন্ডারলাইনের নিচে 4, প্রত্যেকটার আন্ডারলাইনের নিচে 4। আচ্ছা এই 4 আমরা আন্ডারলাইনের নিচে লিখলাম, লেখার পরে আমরা বলছি না ভাগ করব। তো এখন প্রথমটার জন্য 0 দ্বারা, পরেরটার জন্য 1 দ্বারা, পরেরটার জন্য 2, পরেরটার জন্য 3, পরেরটার জন্য 4। দেখো আমি বলছি ভাগ করে বর্গমূল করব এবং প্রত্যেকটার যদি এখন আমরা বর্গমূল দিয়ে দেই, প্রত্যেকটার যদি আমরা এখন বর্গমূল দিয়ে দেই,
প্রত্যেকটার বর্গমূল যদি আমরা এখন বসিয়ে দেই প্রত্যেকটার বর্গমূল। দেখো আমি কি বলছি, প্রত্যেকটার নিচে 4 দ্বারা এবং উপরের থাকবে কত 0 1 2 3 4 এই দ্বারা ভাগ করার। এখন আমরা ওই রুটের ভিতরের সংখ্যাটাকে আগে ভাগ করে নিব। আমরা জানি জিরোরে কোনো কিছু দ্বারা ভাগ দিলে হয় জিরো, আমরা জানি জিরোরে কোনো কিছু দ্বারা ভাগ দিলে হয় জিরো। তো দেখো জিরোর উপরে যদি আমরা আবার বর্গমূল করি তখন তার মান হয় জিরো। তো দেখো আমরা এই জায়গায় 0/4 এটাকে আমরা কিভাবে দেখলাম, 0/4 ওকে আমরা ভাগ করে পাইছি জিরো, এই জিরোকে আবার বর্গমূল করে পাইছি আমরা জিরো। এটা সমান সমান আমরা লিখতে পারি অর্থাৎ জিরো। আর আবার আমি বলছি আগে ভাগ করব। দেখো এই যে 1 দ্বারা 4 এর আমরা কি করতে পারি না, 1 দ্বারা 4 এর ভাগ করতে আমরা পারি, অর্থাৎ ভাগ করলে 1 দ্বারা 4 এর 4 বারই হবে। তো দেখো আমরা যদি এখন এই রুটটা কিন্তু উপরে 1 এর উপরে আছে 4 এর উপরে আছে, এখন আমরা যদি রুটটা বোঝার সুবিধার্থে আলাদা করি তো 1 রুট আর আছে গিয়া কি 4 রুট। তো আগে রুটের কাজটা যদি আমরা করি, যেহেতু এর ভিতরে ভাগ আমরা ওইভাবে দিচ্ছি না, তো এখন দেখো 1 এর রুট করলে হয় 1 আর 4 এর রুট করলে আমরা পাই কত 2। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি যে 1/4 সমান সমান লিখতে পারি কত 1/2। এই দেখো আমরা জাস্ট রুটটাকে আলাদা করে নিলাম। এখন দেখো বাকি আমার 3 নাম্বার কোনটা, আমরা আগে ভাগ করি। 2 1 এর ভিতরে 2 2 এর ভিতরে ভাগ যায় 1 বার অর্থাৎ একবার, আর 2 4 এর ভিতরে ভাগ যায় 2 বার। তো দেখো আমরা ভাগ দেওয়ার পরে যে জিনিসটা আমরা এদিকে পাইতেছি, ভাগ দেওয়ার পরে পাইতেছি 1 আর 2, এই 1 এর উপরে রুট আছে আর 2 এর উপরেও রুট আছে। দেখো আমরা যদি কিন্তু একবার দেখাইছি যে 1 এর উপরে রুট করলে 1ই হয়, তো আমরা 1 এর উপরে আর রুট করে দেখাবো না। এখন আমরা দেখি 2 কে রুট করা যায় না, তো আমরা এটা লিখতে পারি 1/√2। তো আমরা এই জায়গায় লিখতে পারি কি 1/√2, যেহেতু 2 রুট হয় না। তো এখন দেখো আমরা আরেকটা জিনিস দেখতেছি, 3 কিন্তু 4 এর ভিতরে ভাগ যায় না, 3 কিন্তু 4 এর ভিতরে ভাগ যায় না। তো ভাগ না গেলে আমরা জাস্ট রুটটাকে আলাদা করব, যেহেতু টোটালটার উপরে রুট, তো সেক্ষেত্রে আমরা আলাদা করি। তো √3 আর হচ্ছে 4 এর আমরা যদি সেম আলাদা করি তো 3 রুট হয় না, তো আমরা 3 লিখে দিলাম, আর 4 এর রুট করলে হয় 2। তো আমরা এই জায়গায় লিখে দিতে পারি আমরা √3/2। তো উপরে হচ্ছে √3/2। এখন আমরা দেখো আবার সেম একই কাজ, অর্থাৎ রুটের ভিতরের সংখ্যাটাকে আগে ভাগ করে নিব, ভাগ করে নেওয়ার পরে বর্গমূল করব। তো 4 এর মধ্যে ভাগ দেয় একবার, 4 এর মধ্যে ভাগ দেয় একবার, অর্থাৎ এখন আমরা 1 উপরে 1 নিচে 1, 1 এর 1 দ্বারা ভাগ করলে হয় 1, আর 1 এর আমরা কিন্তু একটু আগেই দেখাইছি ও রুট করলে হয় 1। তো আমরা এটুক সমান সমান আমরা লিখতে পারি কত 1। দেখো আমি কিন্তু আবারও বলি যে সাইনের ক্ষেত্রে, অর্থাৎ সাইনের ক্ষেত্রে প্রত্যেক কোণকে এত এত দ্বারা ভাগ করে তার বর্গমূল। তো আগে আমরা প্রত্যেকটা কোণের অর্থাৎ 4 4 আন্ডারলাইন করে 4 4 বসিয়ে নিলাম। এটাই হচ্ছে আমার মনে রাখার সহজ কৌশল এবং শর্ট টেকনিক। তো আমরা জানি জিরো অর্থাৎ জিরো প্রথমটা হচ্ছে জিরো, তাহলে কোন প্রথমটা জিরো দ্বারা 4 কে ভাগ করলে, অর্থাৎ জিরো দ্বারা কোনো কিছুকে ভাগ করলে কি হবে জিরোই হবে। কোনো কিছুর সাথে জিরো দ্বারা ভাগ করলে জিরো, তো জিরোরে বর্গমূল করলে হয় জিরো। তো 1/4, তো আমরা কিন্তু ওই পাশে দেখাইছি যে 1 এর রুট করলে হয় 1 আর 4 এর রুট করলে হয় 2। আর 2 এবং 4 ছিল, 2 এবং 4 কে আমরা কি করছি ভিতরে আগে ভাগ করে নিয়েছি। 2 2 এর ভিতরে ভাগ যায় একবার, আবার 2 4 এর ভিতরে ভাগ যায় 2 বার। তো ভাগ করার পরে তার উপরে বর্গমূল আছে, তো 1 এর বর্গমূল করলে হয় 1 আর √2 এর বর্গমূল করলে হয় √2। আর 3/4 এটাকে ভাগ যায় না, জাস্ট আমরা আলাদা আলাদা করে আমরা কোনটা অর্থাৎ বর্গমূলটা বসে দেখাইছি যে আমরা এটা কিভাবে পাইছি। তো 4 এর রুট করলে হয় 2 আর 3 রুট হয় না, আর 4 এর ভিতরে ভাগ যায় একবার, 1 কে বর্গমূল অর্থাৎ রুট করলে পাই আমরা 1। দেখো
তো আমরা এখন যদি দেখি সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির মান 1। তো আমরা আবারও দেখি সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান √3/2, আর সাইন 90 ডিগ্রির মান 1। দেখো আমরা কিন্তু সাইনের মান অলরেডি পেয়ে গেছি, তো আমরা সাইনের মান পাইছি মানে হলো গিয়া আমরা কোসেকের মানও পাইছি, আমরা সাইনের মান পাইছি মানে কোসেকের মানও পাইছি। দেখো এখন সাইনের অর্থাৎ কজের ক্ষেত্রে আমরা যেই মানটা বের করব, যেভাবে আমরা বের করব, সাইনের যেই মানটা আমরা বের করে পাইছি অর্থাৎ কজের তার উল্টা অর্থাৎ বিপরীত না, উল্টা দিকে, অর্থাৎ 1 এই জায়গায় 1টা হবে এই জায়গায়, জাস্ট উল্টা করে কজের মানটা কি আমরা জাস্ট উল্টা করে বসিয়ে দিব, তখন কিন্তু কজের মানটা আমরা পেয়ে যাব। তো দেখো আমরা যদি আবারও বলি সাইনের যেই মানটা পাইছি ওটার বিপরীত বলা যাবে না, ওটার উল্টা বলতে হবে। দেখো কজের সাইনের 90 ডিগ্রির মান ছিল 1, 90 ডিগ্রির মান 1, আমরা তার উল্টা করে আনিয়া দেখো আমরা অর্থাৎ কজ 0 ডিগ্রির মান পাইতেছি আমরা 1, কজ 0 ডিগ্রির মান আমরা পাইতেছি 1, আর কজ 30 ডিগ্রির মান পাইতেছি, দেখো উল্টা মানটা বসে রাখবো, তাহলে √3/2। তো আবার এটা হচ্ছে উল্টা, তাহলে এদিকে cos অর্থাৎ cos 45 ডিগ্রির মান যা, sin 45 ডিগ্রির মানও তা, তাহলে sin 45 ডিগ্রির মান পাইছি 1/√2, তো cos 45 ডিগ্রির মানও 1/√2। তো এখন পরে কি sin 45 অর্থাৎ 30 ডিগ্রির মান আছে 1 অর্থাৎ পাইছি হাফ, তো আমরা cos যদি অর্থাৎ 60 ডিগ্রির মান বসাই তাহলে আমরা পাবো কত, হাফ। দেখো জাস্ট আমরা কিন্তু উল্টা মানটা বসে আসছি, উল্টা। তো sin 0 ডিগ্রি cos 0 ডিগ্রির মান হচ্ছে অর্থাৎ cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো আমি আবারও বলি যে সাইনের যেই মানটা আমরা পাইছি, যেই টেকনিকের মাধ্যমে আমরা দেখাইছি, যেই মানটা যেভাবে আমরা পাইছি, এই মানটা কজের ক্ষেত্রে, কজ কোণের ক্ষেত্রে জাস্ট আমরা অর্থাৎ উল্টা করে বসে আসবো। দেখো এটা এটার উল্টা, এই যে প্রথম মানটা হয়েছে 1, তারপরে হয়েছে √3/2, তারপরে হয়েছে 1/√2, তারপরটা হাফ, তারপরেটা 0। তো আমরা এই দিক থেকে উল্টা করে কজের মানটা বসিয়ে দিলাম, তো হয়ে গেল। তো এখন আমরা বলি যে cos 0 ডিগ্রির মান 1, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এক কথা আমরা এদিকে মনে রাখবো cos 45 ডিগ্রির মান যা, sin 45 ডিগ্রির মানও তা। আর দেখো cos 60 ডিগ্রির মান হাফ, আর cos 90 ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0। তো এদিকে আমরা অলরেডি দুইটা কোণের মান কিন্তু আমরা পেয়ে গেছি, তো দেখো বাকি এই দুইটার সাথে আমরা জানি সাইনের বিপরীত কোণ হচ্ছে অর্থাৎ কোসেক, আর কজের হলো সেক। এখন আমরা ধরো আমাদের বলছে cos 0 ডিগ্রির মান, তো আমরা জানি cos 0 ডিগ্রির মান 1, কিন্তু cos না বলে বলছে sec 0 ডিগ্রি। তো আমরা sec 0 ডিগ্রির মান আমরা বের করব না, আমরা যে জায়গায় sec দেখব ওই জায়গায় আমরা বের করব cos এর মান, কারণ আমরা জানি cos এর বিপরীত হচ্ছে sec। তো cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান আমরা জানি 1। তো যদি আমরা cos 0 ডিগ্রির মান 1 বের করি, আসলে সে কিন্তু cos না, সে হচ্ছে sec। তো যেই মানটা বের করব তাকে আমরা উল্টাবো। দেখো এটা কিছু নিচে কিছু না, মানে 1 আছে, তো 1 এর নিচের 1 উপরে, উপরের 1 নিচে, তো এটা ভাগ করলে কি হয়, 1ই হয়। তো দেখো আমরা 1 এর উল্টাইলেও যা পাবো, আর যা লেখা আছে তো তা আছে, 1 এর উল্টাইলেও 1, আর সোজা করে লিখলেও 1। তো এইভাবে আর কি আমরা মানটা বের করব। তো আরেকটা মান যদি আমরা দেখাই যে আমাকে বলছে sec 30 ডিগ্রির মান, sec 30 ডিগ্রির মান। আসলে আমরা কিন্তু sec 30 ডিগ্রির মান জানি না, আমরা জানি cos অর্থাৎ cos 30 ডিগ্রির মান, আমরা জানি cos 30 ডিগ্রির মান। তো আমরা আগে cos এর মানটা বের করব। দেখো আমরা cos 30 ডিগ্রির মান জানি কত, √3/2। তো আমরা এই জায়গায় লিখি √3/2। দেখো আসলে যার মান বের করতে বলছে সে কি cos, সে কিন্তু sec।
তো কজের মানটা বের করতে করলাম কেন, আমাদের অঙ্কের সুবিধার্থে এবং আমার মনে আছে কজের মানটা, এজন্য। তো যেহেতু আমরা বিপরীত বের করছি, তো এটাকে আমরা উল্টিয়ে দিব, নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তো দেখো অর্থাৎ cos 30 ডিগ্রির মান পাইছি √3/2। এখন জাস্ট এই মানটা উল্টে আনিয়া আমরা সেকের জায়গায় বসিয়ে দিব, এটাই হচ্ছে সেকের মান। তো আমি কি বলছিলাম, আমরা যদি তিনটা কোণের মান বের করতে পারি, বাকি তিনটা কোণের মান অটো বের হয়ে যাবে। তো আমরা বলছি সাইনের মান বের করলে আমরা cos পাবো, আবার cos-এর মান বের করতে পারলে আমরা sec-এর মান পাবো, আবার সাইনের মান বের করছি, তো আমরা এখন cosec-এর মানও বের করতে পারবো। তো আমি যদি বলি যে আরেকটু ক্লিয়ার করার জন্য, আমি যদি বলি যে আমরা এখন cosec 90 ডিগ্রির মান বের করব, cosec 90 ডিগ্রি। তো cosec 90 ডিগ্রির মানটা আমরা একটু দেখি। cosec 90 ডিগ্রি, আমরা cosec 90 ডিগ্রির মান সরাসরি জানি না, আমরা জানি sin 90 ডিগ্রির মান। তো আমরা sin 90 ডিগ্রির মান আগে বের করি। আমরা জানি sin 90 ডিগ্রির মান 1, আমরা জানি sin 90 ডিগ্রির মান 1। তো আমাকে বলছে cosec এর মান বের করতে, আমি যেহেতু উল্টা বের করছি, তো তারে উল্টিয়ে দেব। তো 1 এর উল্টাইলেও কি হয়, 1 হয়। তো আমরা যদি আরেকটু ক্লিয়ার করি, যে আমার এদিকে sin 90 ডিগ্রি না বললে আমাকে যদি আবার বলে, অর্থাৎ cos অর্থাৎ sin যদি না বললে আমাকে বলে cosec 45 ডিগ্রির মান। তো আমরা cosec 45 ডিগ্রির মান, cosec 45 ডিগ্রি, আমরা সরাসরি cosec 45 ডিগ্রির মান জানি না, যে জায়গায় cosec দেখবো ওই জায়গায় আমরা sin এর মান বের করে নেব। তো আমরা কিন্তু sin 45 ডিগ্রির মান জানি, আমরা কিন্তু sin 45 ডিগ্রির মান জানি 1/√2, 1/√2। দেখো আমাকে যার মান বের করতে বলছে, আমরা কিন্তু তার মান বের করি নাই, মান বের করছি তার বিপরীত। তো মান বের করার পরে জাস্ট পা দুটো উপরে, মাথাটা নিচে নামিয়ে দেব, অর্থাৎ নিচেরটা উপরে, উপরেরটা নিচে। তো নিচে হচ্ছে 1, তো নিচের 1 এর ভ্যালু থাকে না, আমরা লিখি সরাসরি √2। তো cosec 45 ডিগ্রির মান হচ্ছে √2। জাস্ট আমরা এইভাবে চারটা কোণের মান অবশ্যই এভাবে বের করব। তো আমরা সাইনের মানটা যদি সুন্দরভাবে কৌশলে মনে রাখতে পারি, তো অবশ্যই বাকি তিনটা কোণের মান অটো বের হয়ে যায়। তো সাইনের মান যা বের করছি তার উল্টা মানটা আমরা কজে বসিয়ে দেব, অটোমেটিক্যালি cos কোণের মানটা আমরা পেয়ে গেলাম। তো যেহেতু সাইনের মান পাইছি, তো অবশ্যই আমরা কোসেকের মানও পেয়ে গেলাম। সাইনের মান যা বের করব তার বিপরীত হচ্ছে কোসেক, আর কজের মান যা বের করব তা হচ্ছে সেকের বিপরীত। তো আমরা অবশ্যই এই তিনটা কোণে রাখাই আমরা মানগুলা বের করব। যখন আমরা ম্যাথগুলা করাবো তখন কিন্তু তোমরা আরো ক্লিয়ার বুঝে যাবে। কিন্তু তোমাদের কাছে আমার একটাই বলা, সেটা হচ্ছে যে এই তোমরা শর্ট টেকনিকটা, এই টেকনিকটা যদি তোমরা মাথায় রাখো, তোমাদের ম্যাথ করার পরে একবার দুইবার প্র্যাকটিস করার পরে এই সর্বোচ্চ 4টা তোমার খাতায় বা প্রশ্নের পিছনে তোমার ক্যালকুলেশন করতে সর্বোচ্চ 2-3 মিনিট লাগবে। এই 2-3 মিনিটের যদি তুমি টেকনিকটা মনে রেখে তুমি সঠিক ম্যাথ অ্যান্সার করে দিয়ে আসতে পারো, তা অবশ্যই 100% তুমি ফুল মার্কস পাবে। এই টেকনিকটুকু তো তোমার অবশ্যই মনে রাখতে হবে, এটা মুখস্থ করারও কিছু নাই, আর তোমার ক্যালকুলেটর চাপারও কিছু নেই, জাস্ট শর্ট টেকনিকে তুমি কাজটা করবে। তো দেখো আমরা সাইন কোণের মানটা আমরা কিভাবে বের করলাম সেটা দেখাইছি, আবার cos কোণের মান কিভাবে বের করছি তাও কিন্তু আমরা দেখাইছি। তো আবার সাইনের বিপরীত কোসেকের মান কিভাবে আমরা বের করব তাও কিন্তু আমরা একটা দুইটা উদাহরণের মাধ্যমে দেখাইছি। আবার কজের মান আমরা বের করছি, তো আমরা সেকের মান কিভাবে বের করব সেটাও কিন্তু আমরা এদিকে একটা দুইটা উদাহরণের মাধ্যমে দেখাইছি। তো আমি বলবো যখন আমরা এই 9.2 এর ম্যাথগুলা মানের মাধ্যমে, মানের সাহায্যে অর্থাৎ আমরা করব, তখন কিন্তু আমরা আরো দ্রুত ইজিভাবে বুঝতে পারবো। তো শিক্ষার্থীরা তোমরা দেখো, আমি এর ফাঁকে একটু কথা বলে নেই। আমি আমার ম্যাথ ক্লাস যদি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগে, তোমরা আমার এই জিকুস টিউটোরিয়ালের পেজটা অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে এবং আরো সুন্দর সুন্দর ম্যাথ পাবে। আমি আশা করি তোমরা লাইক দিবে, কমেন্ট করবে এবং আমার ইউটিউবে একটা চ্যানেল আছে সেম নামই জিকুস টিউটোরিয়াল, এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যদি থাকে, যদি তোমরা ভালো বুঝো, তো অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করতে পারবা। এবং আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ম্যাথ আমি এভাবে করিয়ে দিব এবং আশা করি তোমরা অবশ্যই ভালো করবে।
আমরা এই থিওরিক্যাল ম্যাথ করানোর পরে আমরা আরো অনেক শর্ট টেকনিক দেখাবো, যে আমরা অর্থাৎ 2 সেকেন্ডে 5 সেকেন্ডে কিভাবে এমসিকিউর অর্থাৎ অ্যান্সার বের করতে পারি, আবার মানে ক নাম্বারের যে শর্ট ম্যাথগুলো আমরা কিভাবে দ্রুত করতে পারি সেটাও আমরা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখো আমরা কথা না বলে আমরা 10 কোণের মানটাও আমরা এখন বের করব। 10 কোণের মানটাও আমরা বের করব। তো দেখো একটু আগে আমরা সাইনের ক্ষেত্রে প্রত্যেকটা আন্ডারলাইনের নিচে কিন্তু 4 4 বসাইছি, প্রত্যেকটা আন্ডারলাইনের নিচে কিন্তু আমরা 4 4 বসাইছি। এখন 10 এর ক্ষেত্রে কিন্তু এটা তোমার মনে রাখতে হবে, আমরা কিন্তু আন্ডারলাইনের নিচে বসাবো 3, আমরা কিন্তু আন্ডারলাইনের নিচে বসাবো 3, আমরা কিন্তু প্রত্যেকটার আন্ডারলাইনের নিচে বসাবো 3, অবশ্যই আন্ডারলাইনের নিচে আমরা কি বসাবো 3। দেখো আমরা এদিকে দিলাম ইনফিনিটিভ, কেন? কারণ হলো 10 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। আমরা আগেও বলছিলাম যে 10 90 ডিগ্রির মান বিজ্ঞানীরা এখনো আমাদেরকে আবিষ্কার করে দিতে পারে না। যখন এটা হবে, মান বের করে দিতে পারবে, তখন আমরাও পাবো এবং তোমরাও পাবে। তো দেখো আমরা মনে রাখবো 10 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, ওর মান এখনো ক্যালকুলেটর চাপো বা যাই করো না কেন ওর মান কিন্তু আসবে না, ম্যাথ ইরর দেখাবে। ক্যালকুলেটরে 90 ডিগ্রি উঠে যখন তুমি ইকুয়ালে চাপ দিবা তখন অবশ্যই লেখাটা আসবে ম্যাথ ইরর। কথা বুঝতে পারছো? তো আমরা বলছি সাইনের ক্ষেত্রে প্রত্যেকটার আন্ডারলাইনের নিচে 4, প্রত্যেকটার আন্ডারলাইনের নিচে 4 এবং প্রত্যেকটাকে 0 1 2 3 4 এই 5টা সংখ্যা দ্বারা আমরা ভাগ করলাম এবং ভাগ করে প্রত্যেকটার বর্গমূল কিভাবে পাইছি তা আমরা দেখাইছি। এবং বাই করার পরে যে মানগুলো আসছে ওইটাই হচ্ছে সাইন কোণের মান। তো সাইন কোণের মান পাওয়ার পরে সাইন কোণের উল্টা মানটা আমরা কজের দিকে বসে গেছি, কজের দিকে কজে বসাইছি, তো আমরা কজের মানটা পেয়ে গেলাম। এখন আমরা 10 এর মানটা পাইলে 10 এর উল্টা বলবো না, 10 এর বিপরীত মান বের করব, বের করে যেটা আসে ওইটাই হচ্ছে আমার অর্থাৎ কটের মান। তো আমরা দেখাবো। দেখো আমরা এটারে ভাগ করব কি দ্বারা? 0 দ্বারা। 1 3 9। দেখো এইটা নিয়ে আমার কোনো কথা নেই, কারণ এটা অসংজ্ঞায়িত। এখন প্রত্যেকটার বর্গমূল দেখো আমরা কিন্তু সাইনের ক্ষেত্রে দেখাইছি, আমরা এখন এই জন্য 10 এর ক্ষেত্রে আমরা কিন্তু দেখাইতেছি। তোমরা একটু অ্যাটেনশন সহ যদি বোর্ডের দিকে তাকাও অবশ্যই 100% বুঝতে পারবে। আর যদি কারো বুঝতে কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবে, আমার পেজে তোমরা কমেন্ট করবে, আমি ইনবক্সে পরে তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দিব। তো দেখো আমরা একটু আগে বলছিলাম যে 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ দিলে সেম 0ই। তো আমরা জানি 10 0 ডিগ্রির মান 0, আমরা জানি 10 0 ডিগ্রির মান 0। দেখো আমি কিন্তু এই জায়গায় একটু বলে নেই, 0কে কোনো কিছু দ্বারা যদি আমরা ভাগ দেই, 0কে কোনো কিছু দ্বারা আমরা যদি ভাগ দেই সে 0ই হয়। আর 0 এর বর্গমূল করলে আমরা কি পাবো? 0। তো অবশ্যই এটা। আর 1 এর আমরা একটু আগে দেখাইছি যে 1 কে আমরা রুট করলে 1ই পাবো এবং √3 অর্থাৎ বর্গমূল হয় না, তো সরাসরি আমরা √3 1/√3 বসিয়ে দিলাম। অর্থাৎ 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো দেখো আমরা আগে ভাগ করে নেব। 3 এর ভিতরে ভাগ যায় একবার, 3 এর ভিতরে ভাগ যায় একবার। তো আমি আবারও বলি, 1 কে যদি আমরা বর্গমূল করি বা রুট করি তার মান কিন্তু একই হয়। তো আমরা এই জায়গায় ইকুয়াল দিয়ে লিখতে পারি কি 1, অর্থাৎ 10 45 ডিগ্রির মান 1, 10 45 ডিগ্রির মান 1। তো দেখো 9 কে আমরা যদি 3 দ্বারা ভাগ দেই তাহলে কত আসে? 3। তো আমরা যদি একটু আগে দেখাইছি 3 এর বর্গমূল হয় না, অর্থাৎ 3 এর রুট হয় না, তা আমরা √3 লিখে দিই। তো আমরা এই জায়গায় লিখতে পারি কি ইকুয়াল √3। তো দেখো 10 60 ডিগ্রির মান হচ্ছে √3, 10 60 ডিগ্রির মান কত? √3। আর 10 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, 10 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। তো আবার একটু আমি যদি আরেকটু ডিটেলস আলোচনা করে দেই। দেখো আমরা বলছি শর্ট টেকনিকটা সাইনের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা কোণকে অর্থাৎ 4
আন্ডারলাইন করে 4 দ্বারা ভাগ করব, অর্থাৎ এবং আমরা প্রত্যেকটার উপরে 0 1 2 3 4 অর্থাৎ এই 5টা কোণের জন্য 5টা মান আমরা বসিয়ে অর্থাৎ রুটের ভিতরে আমরা কি করলাম, ভাগ করলাম। ভাগ করার পরে যা পাইছি তাকে আমরা রুট করলাম, অর্থাৎ বর্গমূল করলাম। যার বর্গমূল হয়েছে তার বর্গমূল আমরা করছি, যার বর্গমূল হয় না তাকে আমরা রুট আকারে রেখে দিছি। তো দেখো আমরা বলছি 10 এর ক্ষেত্রে সেম একই কথা। তো 10 এর ক্ষেত্রে আমরা যে টেকনিকটা মনে রাখবো সেটা হচ্ছে 0 1 3 9 0 1 3 9। তো প্রত্যেকটারে আমরা প্রত্যেকটার আন্ডারলাইনে নিচে 3 3 3 3 আর 3। তো না অর্থাৎ 90 ডিগ্রির ক্ষেত্রে কেন 3 বসাই নাই, কারণ ওর মান অসংজ্ঞায়িত। তো 3 দিয়ে আমরা 0কে অর্থাৎ 0কে ভাগ করব, 0কে কোনো কিছু দ্বারা ভাগ করা মানে 0। পরেরটা আমরা কি লিখছি 1, তো 3 রে 1 দ্বারা ভাগ, তো এটা ভাগ হয় না, তো এই জন্য আমরা রুট করে আলাদা করে রেখে দিছি। তো দেখো 3 রে 3 দ্বারা ভাগ করলে হয় 1, 1 কে রুট অর্থাৎ বর্গমূল করলে হয় 1। 9 এর 3 দ্বারা ভাগ করলে হয় 3, আর 3 রে আমরা রুট করতে পারি না, বর্গমূল হয় না, তো আমরা তার অর্থাৎ যে আকারে আছে অর্থাৎ √3 আকারে আছে, তো আমরা √3 আকারে বসিয়ে দিলাম। এখন দেখো আমরা কিন্তু সাইনের ক্ষেত্রে বলছি যে সাইনের যে মানটা পাইছি তার উল্টা মানটা কজে বসিয়ে দেবো, এটি হবে কজের মান। আর 10 এর ক্ষেত্রে এটা না, 10 এর ক্ষেত্রে আমরা 10 আর কট, 10 এর যে মানটা পাবো এইটা অর্থাৎ কটের যে মানটা পাবো আমরা কটের যে মানটা দেওয়া থাকবে ওই কটের মান বের করব না, আগে আমরা মান বের করব 10 এর। তো 10 এর মান যেটা পাবো সেটা উল্টা করে বসিয়ে দিলে আমরা পাবো কটের মান। তো একটু যদি আমরা একটা দুইটা উদাহরণের মাধ্যমে আমি দেখি তাহলে মনে হয় আরেকটু ক্লিয়ার হয়ে যাব। তো দেখো আমরা বলছি যে আমরা 3টা কোণে কনভার্ট করব, একটা হলো sin cos 10। তো দেখো আমরা এখন দেখাবো যে কটের মানটা আমরা কিভাবে বের করব। তো আমার কোশ্চেনে দেওয়া আছে, ধরো কট হচ্ছে তোমার আমি যদি বলি কট 90 ডিগ্রি আর কট হলো 0 ডিগ্রি, আর একটা দিয়ে যদি আমরা বলি কট 45 ডিগ্রি যদি দিয়ে বলি, দেখো কট 45 ডিগ্রি, আমরা কট 45 ডিগ্রির মান জানি না, বাট আমরা কিন্তু কট 45 ডিগ্রির মান জানি না, আমরা জানি tan 45 ডিগ্রির মান। তো আমরা আগে যেদিকে কট লেখা আছে জাস্ট ওই জায়গায় আমরা tan 45 ডিগ্রির মান বের করব। তো tan 45 ডিগ্রির মান আমরা জানি 1। তো আসলে আমরা যার মান বের করতে বলছে সে কিন্তু 10 না, সে কিন্তু কট বের করছি 10 এর মান। তো যেহেতু উল্টা বের করছি, যেহেতু বিপরীত বের করছি, তো জাস্ট 1 এর নিচে কিছু নেমে নেওয়া আছে, আর 1 এর উল্টাই লো কি হবে 1 হবে। তো আমরা এক কথায় ধরে নিতে পারি কট 45 ডিগ্রির মানও 1, tan 45 ডিগ্রির মানও 1, কট 45 ডিগ্রির মানও 1, tan 45 ডিগ্রির মানও 1। তো এখন আমরা যদি আরেকটু বলে নেই যে এটা উল্টা ধরলেও আমার কিন্তু হয়, যদি এটার উল্টা মান ধরে আমরা যদি কটের দিকে বসাই তাও কিন্তু আমার হয়ে যায়। তো আমরা জানি tan 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, তো এটা যদি আমরা উল্টা করে আমি কটে বসাই তো আমরা জানি কট 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, আমরা জানি কট 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। আমরা 10 এর যেই মানটা পাইছি আর একটা বক্স করে যদি অর্থাৎ 10 এর এই মানটা আমরা জাস্ট কটের ক্ষেত্রে উল্টা করে বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা কটের মান পেয়ে যাব। তো দেখো আমি যখন ম্যাথগুলা করাবো তখন যদি তোমরা এই জন্য আমার শর্ট টেকনিকটা মনে রাখো বা শর্ট টেকনিকটার দিকে যদি তোমরা তাকাও অবশ্যই 100% তোমরা পারবে। আর আমি যা দেখাইছি তা কিন্তু অর্থাৎ ম্যাথ প্র্যাকটিসের মাধ্যমে যদি আমি না দেখাই না করি তোমরা যদি না করো অবশ্যই এটা কিছুই বুঝবে না। জাস্ট আমি আজকে যতটুকু আলোচনা করছি এটা তোমরা বাসায় অবশ্যই একবার দুইবার এইভাবে 4টা অর্থাৎ টেবিলটা তোমরা অঙ্কন করবে, অঙ্কন করে সেম এইভাবে টেকনিকের মাধ্যমে তোমরা এই আমি যেভাবে মানগুলো বসাইছি ভাগ করছি বর্গমূল করছি এইভাবে 2-3 বার ট্রাই করবা। করার পরে আমি যখন ম্যাথগুলা করাবো যখন ওই ম্যাথগুলা মান দিয়ে তোমাদেরকে বুঝাবে অবশ্যই তখন তোমরা বুঝতে পারবে। তো আজকের আমাদের এই আলোচনা ছিল যে 4টা মনে রাখার কৌশল, অর্থাৎ শর্ট বা কিভাবে আমরা শর্ট টেকনিকে আমরা মনে রাখবো সেই মনে রাখার কৌশলটাই আমার আজকে মূল আলোচনা ছিল। আজকের আলোচনা এই পর্যন্তই আমার শেষ। তো পরবর্তী আলোচনা আমার অবশ্যই আমরা ম্যাথ অর্থাৎ ম্যাথের যে একটা কোণ দেওয়া থাকবে কোণের মানটা আমরা কিভাবে বের করব তাই আমরা তোমাদেরকে প্রত্যেকটা ম্যাথ স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো। সবাইকে ধন্যবাদ।